কাকা, আমার আম্মা তো স্ট্রোক করছে, মেডিকেল হয়ে গেছে, এখন 50,000 টাকা লাগবো। আমার আম্মারা বাঁচাইতে হইব, আপনি কিছু টাকা হলার দিন। ভাতিজা, তোমার আম্মা স্ট্রোক করছে, শুনে মনটা অনেক খারাপ হয়ে গেছে। তুমি ভাতিজা হিসাবে আমার থেকে টাকা নিতেই পারো। হাজারে কত লাভ দিবা এটা কও। চাচা, আপনারা লাভ দিতে হইব। ভাতিজা, এখনকার যুগে কি হাওলাতের চল আছে? এত কষ্টের টাকা বুঝই তো। অন্য রাতে ভাতিজা লাখে 50,000 টাকা নেই। তোমার টেনা ওই চাচা হিসাবে 10,000 টাকা কম নিলাম। এই হারাম টাকা দিয়ে আমি আমার মা চিকিৎসা করাইতাম না। যাও যাও, দেখো গা দুনিয়াটা কত কঠিন। তোমার লাগে কেউ মাংনাটা এত রাখছে না। কি রে বাইক নেমন থেকে দৌড় আইতাছে? বাইক না কি হয়েছে তোর বাবা? মামা গো, আপনার বোন তো স্ট্রোক করছে, আপনার বোনেরা বাঁচাতে গেলে অনেক টাকা লাগবো, আপনি কিছু টাকা হলে দিন। বাইক না কিছুদিন আগে আমার হাতে টাকা আছিল, এখন তো আমার হাতে কোনো টাকা নেই। আমার বোন যেহেতু অসুস্থ, আমি চেষ্টা করে দিই কিছু টাকা নিয়ে ম্যানেজ করে দিতে পারি, কিন্তু বাইক না লাখে কিন্তু 50,000 টাকা লাভ দিচ্ছি। মামা, আপনিও সুদ ছাড়া কথা কইলেন না। তাইলে তুই বাবা অন্য হলো দেখ। বন্ধু রে, আমার তো সর্বনাশ হয়ে গেছে গা। কি হয়েছে বন্ধু তোর? আমার আম্মা স্ট্রোক করছে, কিছু টাকা হলে দিস না বন্ধু। তুই তো জানো আমাদের গাড়ির ব্যবসাটা খুবই খারাপ। তুই চিন্তা করিস না, তোদের ক্ষেত আছে না একটা? না রে বন্ধু, আমরা তো ক্ষেত নাই। তোদের ক্ষেত থাকলে তো তোদের ক্ষেত বন্ধক দেয়া একজনের থেকে তোদেরকে কিছু টাকা নিয়ে দিতে পারলাম। কি আজব এক দেশে আমরা বাস করি। টাকা হাওলাত কি মানুষ বুঝেই না।